মার্শাল আর্টের কোরিয়ান ফর্মকে বলা হয় তাইকোয়ান্দো। মাত্র 14 বছর বয়সে তাইকোয়ান্দোর এশিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দেশকে রৌপ্য পদক এনে দিয়েছেন। বলছি বগুড়া দুপচাঁচিয়া উপজেলার ছোট্টগ্রাম ইসলামপুরের রুফায়দা আনসারীর গল্প। ভিয়েতনামে 21 দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এশিয়া ওপেন তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপে -52 কেজি ক্যাটাগরিতে রানার আপ হয়েছেন বগুড়ার এই মেয়ে। গত 6 ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশ তাইকোয়ান্দো ইউনিয়নের পক্ষে অংশ নিয়ে 4 দেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন রুফায়দা। তবে ফাইনালে স্বাগতিক ভিয়েতনামের কাছে মাত্র 1 পয়েন্টে হেরে গিয়ে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। 8 বছর বয়সে বাবা লিয়াকত হোসেনের হাত ধরে শুরু হয় রুফায়দার তাইকোয়ান্দো শেখা। প্রতিদিন গ্রামের বাড়ি দুপচাঁচিয়া থেকে 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলার তাইকোয়ান্দো প্রশিক্ষক বাবা লিয়াকত হোসেনের সঙ্গে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে নিয়েছেন প্রশিক্ষণ। মাত্র 14 বছর বয়সে তাইকোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট সহ 2টি আন্তর্জাতিক স্বর্ণ পদকের সঙ্গে 15টি জাতীয় পদক পেয়েছেন রুফায়দা। বাবার অনুপ্রেরণায় অলিম্পিকে অংশ নিয়ে লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে তুলে ধরার স্বপ্ন তার। আমি অলিম্পিকে গিয়ে খেলবো, বাইরের দেশে গিয়ে যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। আমার লাল সবুজের দেশের পতাকা যেন 2 হাতে নিয়ে উড়াইতে পারি, সেই দেশে যেন আমার দেশের পতাকাটা তুলে ধরতে পারি। বগুড়া জেলার মান উন্নয়ন করতে চাই, মেয়েদের ভালো প্রশিক্ষণ দিতে চাই, আর মেয়েরা যারা আছে, আমার স্টুডেন্ট যারা আছে, তারাও যেন অলিম্পিকে যাইতে পারে এই প্রত্যাশা করে। স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের দাবি, সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি জেলা শহরগুলো থেকে অন্যান্য ডিসিপ্লিনেও ভালো খেলোয়াড় তৈরি হবে। রুফায়দা সে 21টি দেশের মধ্যে রানার্স আপ হয়ে এসেছে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে টাইকোয়ান্ডোতে। তো আমরা এটা নিয়ে খুবই গর্ববোধ করছি। ক্রিকেটকে সুবিধা দেয় বেশি, আমরা চাই যে তাইকোয়ান্ডোতেও সব ছেলে মেয়েদের বা প্রত্যেক উপজেলায় একটা করে সুযোগ সুবিধা দেওয়া হোক। তাদের আরও উন্নত প্রশিক্ষণের যদি ব্যবস্থা করে তাহলে এবার রানার আপ হয়েছে, আমার বিশ্বাস যে তারা এর চাইতে বড় কিছু স্বর্ণপদক জিতে আসবে। রুফায়দা দুপচাঁচিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।